আসসালামু আলাইকুম। আমার পেছনে যে দেখতে পাচ্ছেন গাছটা, ওটা আমাদের রাজশাহী আইবাদ। আর আইবাদের পাশে এই যে একটা খেলার মাঠ। এই মাঠটা আসলে কিসের মাঠ, কি মাঠ আমার জানা নাই। যদি আপনাদের কারো জানা থাকে আমাকে কমেন্টে জানাবেন। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা রাজশাহী কোর্টের বিল্ডিং। আর তার পাশেই এটা রাজশাহী হাইটেক পার্ক। আর সেই হাইটেক পার্কের পাশেই এই খেলার মাঠ। তার পাশেই যে দেখুন আমাদের রাজশাহী আইবাদ এলাকা। আমাদের বর্তমান যে পদ্মা নদীর অবস্থা দেখেন। আমার চট্টগ্রামে এক বন্ধু আছে, তাকে বললাম যে ভাই আমাদের রাজশাহীতে কোনো পানি টানি কিছু নাই। যে হাসতে না ভাই পানি নাই কেন, এই শুধুমাত্র তার উদ্দেশ্যেই আমাদের এই রাজশাহী পদ্মা নদীর ভিডিওটা বানালাম। দেখুন ভাই, আমাদের রাজশাহী পদ্মা নদী, এটা এই নদীতে সেরকম পানি নাই, প্রায় 50 ফিট নিচে পানি। দেখুন এই দেখেন দাঁড়িয়ে আছি, এখান থেকে 50 ফিট নিচে পানি। দেখুন আমাদের নদীর বর্তমান অবস্থা। এটা আমাদের রাজশাহী পদ্মা নদী। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা রাজশাহী হাইটেক পার্ক আইবাদ এলাকায়। ঘুরে ঘুরে বর্তমান পরিস্থিতি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি এই আমাদের এই রাজশাহী পদ্মা নদীর যে বাঁধ আছে, বাঁধের উপরে দাঁড়িয়ে আছি। এখন দেখেন আমি বাঁধ থেকে কত নিচে নামছি। এই যে দেখুন আমি এখন নিচে নামছি, এই যে পদ্মা নদীর নিচে নামছি। দেখুন এই দেখতে থাকুন, এই যে কত নিচে আছে দেখেন। এই যে আমি একবারই পদ্মা নদীর এই যে পানি ছুঁলাম, দেখেন এই যে পদ্মা নদীর পানি। আর এই নদী থেকে দেখেন কত উপরে, এই যে উঠে পড়লাম, আবার উঠছি। দেখেন এই হলো আমাদের রাজশাহী পদ্মা নদীর বর্তমান অবস্থা। এই বাঁধটিতে আসতে হলে আপনাকে আসতে হবে রাজশাহী কোর্ট এলাকাতে। কোর্ট এলাকা থেকে কাশিয়াডাঙ্গা যাওয়ার রাস্তায় কোর্ট থেকে প্রায় হাফ কিলো সামনে গেলেই হাইটেক পার্ক। আর সেই হাইটেক পার্কের বাম পাশ দিয়ে গেলে পেয়ে যাবেন রাজশাহী পদ্মা নদীর আইবাদ এলাকা। আপনি পরিবার পরিজন নিয়ে ঘোরার মতো একটি সুন্দর জায়গা। এই পদ্মা নদী আইবাদ এলাকায় লাস্ট আপনি কবে গেছেন কমেন্টে জানাবেন। দেখুন নদীর এই পাশে আবার চর পড়ে আছে। এখন কোনো পানি নাই, একদম চর পড়ে আছে। এবারে ওই দূরে পানি, অনেক নিচে পানি আছে, কিন্তু এগুলো পানি নাই। বর্ষার সময়তে একেবারে এই পর্যন্ত পানি চলে আসে। বাঁধের এই পাশে আবার একটা ক্যান্টিন আছে। আমার কোনোদিন নদীর ওপারে যাওয়া হয় নাই। চরের নাম শুনেছি কিন্তু চরে কোনোদিন যাওয়া হয় নাই। এই দেখুন ওরা চর থেকে সবাই নৌকাতে করে আসলো। এদের আশা দেখে আমার খুব শখ জাগলো। এই কথা বলতে বলতে দেখছি যে আমার এক ফলোয়ার এসে হাজির। তাকে জিজ্ঞেস করলাম, ভাই কী খবর, চরের ওপার থেকে আসলে নাকি? সে বলছে, ভাই আমি আপনাকে চিনি। এই যে দেখুন আমার পাশে যে ভাইটি দাঁড়িয়ে আছে, এই ভাইটি বলছে, ভাই আমি আপনার ভিডিও দেখি। তার কাছ থেকে সব কিছু জেনে নিলাম চরে যাওয়ার জন্য। ইনশাল্লাহ যদি কোনো সময় পাই ওই ছেলেকে ফোন দেবো, দিয়ে চলে যাব। হালকা ঝিমঝিম বৃষ্টি শুরু হয়ে গেল, তারপরে ভিডিও বানাচ্ছি। দেখুন এই যে বাতাসগুলা ভেসে ভেসে চলে যাচ্ছে আমাদের ওই সাহেব বাজারের দিকে চলে যাচ্ছে। দেখুন আমাদের আইবাদ, সেই বাঁধ থেকে প্রায় 60 ফুট নিচে আমি। এই যে তো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই আইবাদ। আবার কবে আসবো তো জানা নাই, চলে আসলাম। তো ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।